আসসালামু আলাইকুম। যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। তবে কামান, বন্দুক, সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্রের যুদ্ধ নয়, কিন্তু এই যুদ্ধ এর চেয়ে কোনো অংশে কম নয়। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের স্টার আইকন খেলোয়াড় মুস্তাফিজ বেশিরভাগ সময় হায়দ্রাবাদ বা দিল্লি ডেভিল ডেয়ার, তারপর হচ্ছে যে KKR এর পক্ষে বিভিন্ন সময় খেলেছেন। তো যেহেতু এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো না, স্বাভাবিকভাবে ভারতের জনগণ বাংলাদেশের একজন খেলোয়াড়কে আইনা 9-10 কোটি টাকা দিচ্ছে, এটা তারা পছন্দ করে নাই। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত ভারত বিরোধী স্লোগান যাচ্ছে, ভারত থেকে প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী স্লোগান তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের বিজেপি ক্ষমতাসীন দল বা আরো বিভিন্ন গোষ্ঠীগুলা শাহরুখ খানের উপর চাপ প্রয়োগ করছে মুস্তাফিজকে বাদ দিতে। ফাইনালি শাহরুখ খানের দল চাপে পড়ে মুস্তাফিজকে বাদ দিছে। এরপরেই এই ইস্যুতে ভারত বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে একটা যুদ্ধ ছড়িয়ে পড়েছে, কারণ বিষয়টা বাংলাদেশের জন্য অনেকটা অপমানজনক মনে হয়েছে। ভারতকে ঘিরে এই সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের এই সিদ্ধান্তের বিপরীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ BCB বড় ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC, তবে ICCর কাছে চিঠি দিয়ে আসলে কি লাভ হবে আমি নিজেও জানি না, কারণ ICCর বাবাই হচ্ছে ভারত। কোথাও না কোথাও এই পর্যন্ত যতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় আপনি দেখবেন যে ICCর পক্ষপাতিত্ব সবসময় নজরে পড়ে ভারতের পক্ষেই। তারপরেও সেই ICCকে একটা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসেই শুরু হচ্ছে T20 বিশ্বকাপ, আর যেখানে এই বিশ্বকাপের আয়োজক হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। তো এখন সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ পর্বের 4 ম্যাচের মধ্যে 3টি ভারতের কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথমত এখানে নিরাপত্তা সংখ্যা দেখা দিবে। এই পরিস্থিতির মধ্যে যদি কোনো খেলা হয়, বাংলাদেশের খেলোয়াড়দের স্টেডিয়ামে দেখলে ভুয়া বই স্লোগান দিবে, উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে। আর কিন্তু কোনো ভুল নাই, 100% হবে। অন্যান্য সময়ের হিসাবটা আলাদা, বাট এখন হবে। তো এই যে পরিস্থিতি, এটাকেও মাথায় রাখা উচিত। তবে IPL থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ ভারত সম্পর্ক এবং নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। বিষয়টা আলোচনায় আসারই কিন্তু বিষয় যে ভারত সেখানে কোনো ঘটনা ঘটলো, এটার দায়ভার আসলে কারা নেবে। এই প্রেক্ষাপটে BCBর বোর্ড সভায় উপস্থিত 17 জন পরিচালক সর্বসম্মতভাবে ICCকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। BBC সূত্র বলছে চিঠিটি মূলত ICCর সিকিউরিটি নোটের কাছে পাঠানো হবে। তবে আমি ভাবছিলাম বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না, ভারতে আয়োজন হলে বাংলাদেশ খেলবে না, অন্য কোনো দেশে আয়োজন করতে হবে, এরকম চাপ দিবে। কিন্তু বিষয়টা হচ্ছে অন্যভাবে। তো কি আছে এখানে, BCB স্পষ্ট ব্যাখ্যা এবং নিশ্চয়তা চাইবে। কোনটা নিশ্চয়তা? বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সার্বিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে সেই বিষয়ে জানতে চাওয়া হবে। নাম্বার 2, মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক যে ঘটনা সেটা কিভাবে ঘটলো এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে এটা সহজ উত্তর আমার কাছে আছে, বাংলাদেশের ক্রিকেটারদের উচিত ভারতের রুপির প্রতি লোভ ছাড়া। পৃথিবীর অনেক দেশ ভারতের IPL খেলে না, তাদের সাথে ভারতের সম্পর্ক ভালো না, কিন্তু আমাদের দেশের খেলোয়াড়দের এগুলোর প্রতি ফিলিংস নাই, তারা টাকার জন্য খেলতে যায়। তো না গেলেই তো হয়েছে, বাদ দেওয়ার প্রশ্ন আসে কই থেকে? বাট আমি গেলামই না, বাদ কই থেকে দিব? এখন যেহেতু ভারত টাকা ইনভেস্ট করবে, আমাদের বাংলাদেশে যদি হইতো, আমরা যত কথাই বলেন আমরাও কিন্তু মানতাম না যে ভারতের কোনো ক্রিকেটার কাইনা 10 কোটি 15 কোটি টাকা দিয়ে দিচ্ছে, বাংলাদেশের জনগণ রাজপথে তৌহিদি জনতা নাইমা যাইতো। তিতা বলতেছি, কিন্তু এটাই সত্য। সো ভারতের জনগণ এটাই মনে করতেছে। বাট আমাদের উচিত ছিল কি, মুস্তাফিজের এখানে নিলামে এবার নাই যাওয়া, যে না আমি এখন খেলবো না, ন্যায্যতার ভিত্তিতে এখানে কথা হবে। তারপরেও আমার মনে হয় 2 নাম্বারটার সুযোগের বিষয় হচ্ছে আগামীতে IPL-এ বাংলাদেশের খেলোয়াড়দের না যাওয়া। এরপরে হচ্ছে খেলোয়াড়দের পাশাপাশি দলের সঙ্গে থাকা বোর্ড কর্মকর্তা, টিম ম্যানেজমেন্ট সদস্য, দর্শক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ICCর অবস্থান জানতে চাওয়া হবে। এখন বাংলাদেশের খেলা মানে বাংলাদেশে, ভারতে অনেক বাঙালি আছে যারা সেখানে যাবে, বাংলাদেশকে বাংলাদেশ বলবে। আর পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবলের ম্যাচগুলোতে দেখেন না, মার্ডার পর্যন্ত হয়ে যায়, 20-30 জন মইরা গেছে, মাইরা ফেলছে, গ্যালারি জুইরা কোপাকুপি মারামারি, এরকম কিন্তু হয়েছে অনেক ঘটনা। তো এরকম ঘটনা হইতে পারে, উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে ঘটা দিয়ে হইতে পারে। তো সেগুলোর নিরাপত্তা তো আমার কাছে মনে হচ্ছে সকল কিছুর থেকে বেটার হচ্ছে এই বিশ্বকাপে যায় তো বাঙালি ফেইলি মারে। আচ্ছা, কোনো সময় বিশ্বকাপে আমরা জিততে আইছি, আই তো নাই। তো বেটার হচ্ছে এই বিশ্বকাপকে বয়কট করা, যে ভারতে বিশ্বকাপ হবে আমরা খেলবো না। 10 কথার 1 কথা দরকার ছিল এটা। এখন এটা না খেললে আবার ICC কোনো পানিশমেন্ট বাংলাদেশকে দিবে কিনা, এটাও একটা বিষয়। তবে একটা উল্লেখিত যুদ্ধ ছড়িয়ে পড়ছে, এখন এটা কিভাবে সমাধান হয় সময় বলে দিবে। ভালো থাকুন।